সৃষ্টি জগতের কোথাও এমন একটু জায়গা নাই যেখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখবে না। মূলত নবী বলতেছেন, ও আবু যর, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, বলেন তো, আমরা অনেক সময় মন্দ কাজ, পাপের কাজ থেকে মানুষের ভয়ে বেঁচে থাকি। একটা খারাপ কাজ করতে চাচ্ছি, দেখি যে আমার পরিচিত জন, বন্ধু বান্ধব আসতেছে, আমার পরিবারের লোক আসতেছে, বাবা আসতেছে, বাবা দেখে ফেলবে, জেনে ফেলবে, এই ভয়ে পাপ কাজটা করি না। কিন্তু ওই ভয়টা আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের নাই, যে আমি আপনি যেখানেই থাকি না কেন, যেই পাপ করি না কেন, দুনিয়ার কেউ না দেখলেও যিনি সর্ব অবস্থায় দেখেন তিনি কে? আল্লাহ তাআলাকে ভয় করে সকল প্রকার পাপাচার অনাচার থেকে বেঁচে থাকতে পারলেই মুত্তাকি হওয়া যায়। শুধু তাই না, বড় আবেদ হওয়ার জন্য মানুষের অনেক ইবাদত করা লাগে না। আমরা তো মনে করি ইবাদত করলে আবেদ, আর নবী বলেন না, গুনাহ থেকে বাঁচলে সে বড় আবেদ। আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বাঁচলে সে বড় আবেদ। নিষিদ্ধ বিষয় থেকে বাঁচলে যেমন মুত্তাকি, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচলে তেমন ওইটাই প্রকৃত আবেদ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা, নবীজি হঠাৎ করে বলতেছেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন। নবীজি বলতেছেন, কে আসো আমার থেকে এই কালিমা, এই কথাগুলোকে শুনবা, গ্রহণ করবা। শর্ত হলো কি, যে সে এই কথাগুলোর উপরে আমল করবে, এবং অন্য কেউ যদি আমল করতে চায় কথাগুলো তাকে শিখায়া দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ঈমান এনেছেন অনেক পরে, কিন্তু নবীজির কাছে থাকছেন বেশি। ঈমান আনার পর নবীজির কাছ থেকে খুব বেশি সময় তিনি আলাদা থাকেন নাই, যার কারণে অল্প কয়েক বছর নবীজির সংস্পর্শে থাকার পরেও সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী তিনি হয়ে গেছে। উনি তো রেডি থাকতেন নবী কোন সময় কি কথা বলে। কেউ কিছু বলার আগে উনি লাফায়া উঠছে, উনি বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি আল্লাহর রাসূল। এবার তিনি বলেন, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। নবীজি এইবার আমার হাতটা চেপে ধরলেন এবং গুনে গুনে 5টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? জোরে বলেন না কয়টা? গুনে গুনে 5টা উপদেশ দিলেন। অনেক সময় দেখবেন আপনি আর আপনার বন্ধু পাশাপাশি পথ চলতেছেন, বন্ধুও সামনে তাকানো, আপনিও সামনে তাকানো, আপনার নজরে অথবা আপনার চিন্তায় গুরুত্বপূর্ণ একটা কথা আসছে, অথবা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি দেখছেন। ওই সময় আপনি আপনার বন্ধুকে শুধু মুখ দিয়ে বলেন না যে বন্ধু এটা দেখো, বরং হাতটা চাইবা ধরে এরকম নড়াচড়া দিয়া বলেন, বন্ধু দেখো দেখো। বলেন না এরকম? হাতটা কেন ধরলেন? তার মানে আপনি তার সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করতে চান, এই জন্য মুখ দিয়ে বলার সাথে সাথে হাতটা চেপে ধরেন। অনুরূপভাবে আবু হুরায়রার হাত নবীজি চেপে ধরেছেন, যেন আবু হুরায়রা নবীজির এই কথাগুলো সর্বোচ্চ গুরুত্ব সহকারে খেয়াল দিয়া শুনে। এমনিই তো সাহাবায়ে কেরাম নবীর কথা গুরুত্ব দিয়ে শুনে, নবী বুঝাচ্ছেন যে কথাগুলো কিন্তু অতি ইম্পর্টেন্ট। এইবার গুইনা গুইনা 5টা নসিহত করেছেন, 5টা উপদেশ দিয়েছেন। 1 নাম্বার উপদেশ, নবীজি বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। কে চায় না এই পৃথিবীতে ইমানদার সবচাইতে বেশি, সবচাইতে বড় আবেদ হতে? কে না চায়? আমরা তো মনে করি যেই ব্যক্তি শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত, ফরজ নামাজ নয়, সাথে সাথে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক সহ অন্যান্য সব নফল ইবাদত করে, আমরা বলি লোকটা বড় আবেদ। কিন্তু নবীজি
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দাও, আল্লাহ তাআলা যেইগুলো মানা করেছেন সেইগুলো থেকে বিরত থাকো, ওই ব্যাপারগুলো থেকে বেঁচে থাকো, তাহলে কি হবে? বলে তাকুন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা।